২০ আগস্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে নতুন রাষ্ট্রপতি নির্বাচন। রাষ্ট্রপতির শপথ গ্রহণের পরপরই পুনর্গঠন করা হতে পারে বর্তমান মন্ত্রিসভা। এ নিয়ে বিএনপির সর্বস্তরে আলোচনা ও গুঞ্জন ছড়িয়ে পড়েছে। বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ এবং টেকনোক্রেট কোটায় মন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন ডক্টর আসাদুজ্জামান রিপন। সংসদ উপনেতার পদ কে পাচ্ছেন সেটি নিয়েও চলছে আলোচনা। দলের নির্ভরযোগ্য সূত্র বলছে, বেশ কয়েকজন মন্ত্রী একাধিক মন্ত্রণালয় সামলাতে হিমশিম খাচ্ছেন। এক্ষেত্রে মন্ত্রিসভা পুনর্গঠন হতে পারে। আন্দালিব রহমান পার্থ, আসাদুজ্জামান রিপন ছাড়াও মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, বিএনপি নেতা শামসুজ্জামান দুদু, মোয়াজ্জেম হোসেন আলাল ও হাবিবুন্নবী খান সোহেল। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ও রাজনৈতিক মহলে আলোচনা রয়েছে, বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ স্থানীয় সরকার মন্ত্রী হচ্ছেন, আর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী এনি। তবে পানি সম্পদ মন্ত্রী জানান, মন্ত্রিসভার রদবদল এবং তাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বেশ কিছু গণমাধ্যমে যে খবর ছড়ানো হয়েছে তাতে তিনি বিব্রত। এদিকে জাতীয় সংসদের সরকারি দলের উপনেতা পদটি নিয়ে এখন পর্যন্ত সিদ্ধান্ত নেয়নি বিএনপি। সংসদীয় রীতি অনুযায়ী উপনেতা সাধারণত সংসদ নেতা ও প্রধানমন্ত্রীর পাশের আসনটিতে বসেন। বর্তমানে সংসদে প্রধানমন্ত্রীর পাশের আসনে বসতেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর পরের আসনটিতে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং পরবর্তী আসনটি সালাউদ্দিন আহমেদের। এখন যাকে উপনেতা করা হোক না কেন, তিনি এই প্রধানমন্ত্রীর পাশে বসবেন। সংসদ উপনেতা পদে বিএনপির স্থায়ী কমিটির প্রবীণ সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বিবেচিত ছিলেন, তবে তিনি শারীরিকভাবে কিছুটা অসুস্থ। এখন কাকে উপনেতা করা হবে সেই বিষয়টি নিশ্চিত নয়। আজাদ ফারুক, সময়ের আলো।